ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক মারি দিচ্ছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বাবা 3 লোক মারি দেওয়া হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে, প্রথম শব্দ যখন তুমি বললে তার মানে হলো ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। দ্বিতীয় লোক যখন দিলেন আল্লাহ বলছেন ওই দ্বিতীয় লোক যখন মাটি দিলেন ওই মাটিতে আবার আপনাকে রেখে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কবর থেকে আপনাকে তোলা হবে। তবে আমার ভাইরা ও মা বোনেরা, আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করব আপনাদের জন্য। কেউ অসুস্থ রয়েছেন, কোন ছেলে বিপদে পড়ে আছে, কার্যা হয়ে গেছে, আদা হয় না। ভাইরা আমার বাবারা, কেউ সুগারে, কেউ প্রেসারে, কেউ বেকারি। ভাইরে অনেকে পরেশান থাকি, অনেক মা বোনদের ছেলে মেয়ে হয় নাই। আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব আল্লাহর পবিত্র কবরস্থানের জন্য। আল্লাহ আল্লাহ একটা করে কোরআন শরীফের হাদিয়া 1000 করে টাকা। 3টা মিনিট সময় নেব, সময় আমি নষ্ট করব না। আল্লাহর কাছে একটু হাত দুটো তুলে দোয়া করব। 3টা মিনিট পরে 4র্থ মিনিটে ওয়াজ আরম্ভ করে দেব। তবে আমি চাই যে আল্লাহ আল্লাহ আপন আপন মা বাবার মহাব্বতে নিজের নামে 1000 করে টাকা ওই কবরস্থানের জন্য, যে কবরস্থানে আপনাকে ঘুমাতে হবে, ওই কবরস্থানের জায়গার জন্য 3.5 হাত কবরের জন্য 1000 করে টাকা। 3টা মিনিটে বাবা আছেন আল্লাহর ওয়াস্তে 30টা ভাইয়ের কাছে, 30টা মায়ের কাছে, আল্লাহর কাছে একটু দোয়া করে আমি আগে বেড়ে যাব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর খাস বান্দি, নিজের মায়ের মহাব্বতে মায়ের বেটাকে আছে 1000 করে টাকা। বেশি আমি আপনাদের কাছে আমি চাপ দেব না। আজকে হাত তুলে দোয়া করব। নবী মোস্তফা দোয়া করছেন বাবার কবরে, ওই বাবার মহাব্বতে কেউ যদি পারেন আল্লাহর ওয়াস্তে 1000 টাকা বাবার নামে। আছেন কোন আল্লাহর বান্দা, ওই বাবার মহাব্বতে মায়ের মহাব্বতে একটা করে কোরআন শরীফ আপনি আল্লাহর ওই কবরস্থানের জন্য চাইছিলাম বাবা। কাল কিয়ামতের মাঠে আমার নবী মোস্তফার বারকাতে সালাম করে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার আমির ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। মুস্তাফা সাহেব 1000, 2টা কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই 2টা কোরআন হয়ে গেল, এই 4টা হয়ে গেল। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলা তু কবুল ফরমা লে ইসদান কো। জাজি সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 3000 টাকা না 5টা হয়ে গেল। হে মালিক কামাল কবুল ফরমালে। ভলান্টিয়ার ভাই একটু মা বোনের দিকে একটু চলে যান খাতা কলম নিয়ে। অনেক মা বোন আমার শামিল হবে এই পবিত্র বারগাতে। সুবহানাল্লাহ। 3 মিনিট চাই, 4 মিনিট আমি যাব না। একটু দোয়ার জন্য ওয়াদা করেছি আপনাদের সামনে আল্লাহ পাকের ওয়াস্তে। 5 হয়ে গেছে। 6 নম্বরে আল্লাহর ওয়াস্তে একটা কোরআন শরীফ পবিত্র কবরস্থানের মহব্বতে আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। ভাই দিন আজকে সেই কবরস্থানের জন্য মুআজ্জাজ সামনে কারাম হাইরে কবর। এই জন্য আমার কবি বলতেছেন মুআজ্জাজ, একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবেন? 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। আর এক ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। ভাইরা আমার বাবারা আছেন আল্লাহর একটা আল্লাহ খাস বান্দা। যদি বাবা কবরে গিয়ে থাকি, কবরের মহব্বতে আপনি পরিত্রাণ পাবেন। ওই ভাইরা আমার জানি আপনারা দেবেন, আগামীকাল দেবেন, কিন্তু আজকে চাইছি আমার নবী দোয়া করছেন আব্বার কবরে
ওই আব্বা আপনাকে মানুষ করতে করতে বাবা পরের জমিতে ধান কাটতে গিয়ে পিঠে চামড়া পুড়িয়ে দিয়েছে, সেই বাবা কবরে চলে গেছে, আপনার ভাত খেতে পাইনি। সেই বাবা যখন ভাত খেতে পায়নি, কমপক্ষে ওই বাবার নামে 1,000 টাকা চেয়েছি বাবা। হায়রে, সেই ছেলের জন্য বাবা পরের কাজ করতে করতে কত কষ্ট করে বাবা হাঁফানি রোগ, চলতে পারে না, তবু বাবা হাতে কোদালটা নিয়ে বাবা জমি চাষ দেখেছে আপনাদের জন্য। ওই বাবার মহাব্বাতে 1,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? ভাইরে আমার 5 কলম হয়ে গেছে আল্লাহর মস্তে। এ বেটিরা, ওই কবরের জন্য মা, যে কবরে মা ঘুমিয়ে যেতে হবে, টাকা করে জমিদারে পড়ে রবে সবই, ব্যাংক ব্যালেন্স LIC পড়ে রবে সবই, আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গেতে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন সুবহানাল্লাহ, ইস্তারুল শেখ মায়ের মহব্বতে 1100 টাকা অসুস্থ তিনি রয়েছেন, একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, এক ভাইয়ের মা অসুস্থ রয়েছেন, 1100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। ওনার মাকে সুস্থ করে দিন, ওনার বাকে আপনি ভালো করে দিন আল্লাহ। আল্লাহ এই করে করে আরো 6টা কলম 1000 করে দান করেছেন আল্লাহ। আর এক ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, এ দানকে আপনি কবুল করে আল্লাহ, যারা আব্বা আম্মা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ, জানি না তারা কোন হালাতে আছে কবরে, কোন কবরে যদি আযাব হয় আল্লাহ গো, তাদেরকে আপনি জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমার ভাইদের রক্ত চুলা টাকা, কষ্টের টাকা, এই ধানকে আপনি কবুল করে নিয়া ওনার খাদ্দারে যারা কবরে শুয়েছে জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, অন্ধকার কবরে মা বাবা শুয়ে আছি আল্লাহ, মা বাবার নামে আমার ভাইরা দান করতেছে আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ, যে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ, ওনাদের আশাকে পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ, ওদের রুজি রোজগারে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হাড়িতে বাড়িতে বরকত দিন আল্লাহ। আল্লাহ, ওনাদের খানদানে বরকত দিন, ছেলে মেয়েকে আপদ বিপদ থেকে বাঁচান আল্লাহ। যে সমস্ত ভাইরা বিপদে পড়ে আছে আল্লাহ গো, আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ। আল্লাহ গো, আমাদের সবাইকে আমার নবী মুস্তাফার গোলাম মনে করি আমাদের আমিন আমিনকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের সমস্ত আমিন আমিনকে কবুল করে সবাইকে তৌফিক দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ নবী মাশাআল্লাহ। আমার ভাই এর আগে 1100 দিলেন, আর আবার হুজুর খাজা গাড়ির নামাজ উর্স মোবারককে কেন্দ্র করে আর হুজুর মাসরুমিয়া সাহাব কাটার সারজমিনে আরাম করছেন, উনার মহাব্বতি আবার
1000 টাকা দিলেন। আহা, টোটাল 2100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। या रसूल अल्लाह मसरूर मियाँ का दामाद, नहीं छोड़े मसरूर मियाँ का दामाद, मसऊद मियाँ का दामाद। नहीं छोड़े सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाहर वास्ते আমরা কালেমের দেওয়ানা। सुभान अल्लाह সুবহান আল্লাহ। আমি তো জানি এখানে আমার কালিমের আশিক আছে বেশিরভাগ। আমরা কালেমের দেওয়ানা, আমরা অহলের দেওয়ানা, মসরুর মিয়ার দেওয়ানা, মসউদ মিয়ার দেওয়ানা। প্রয়োজন হলে প্রয়োজন হলে মসরুর মিয়ার, প্রয়োজন হলে উনার শানে সার দিব নজরানা। सुभान अल्लाह सुभान अल्लाह জোরে হবে না? আমরা অলির দেওয়ানা, মসরুর মিয়ার দেওয়ানা, মসউদ মিয়ার দেওয়ানা, পীর কালিমের দিওয়ানা। আমরা কালিমের দেওয়ানা, আমরা অলির দেওয়ানা। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। सुभान अल्लाह সুবহানাল্লাহ। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাসিম পিয়া দিচ্ছে মোদের পাহারা। सुभान अल्लाह সুবহানাল্লাহ। রাজেন মোড়ল সাহেব তিনি দিয়েছেন 2100 টাকা। নারে তাকবীর, अल्लाहु अकबर নারে। या रसूल अल्लाह মাশাআল্লাহ। এই যে মা ফাতেমার একজন মাকে পেয়েছি। আহা, আশিক। আমার মায়ের দিক থেকে একটা কলম পেলাম 1000 টাকা। হে মালিক ও मौला, हे मेरे फातिमा, हे नबी की बेटी, इनको तू जन्नत में लेके जाना। बोलो आमीन। आमीन हे परवरदिगारा, तू रहीम है, तू करीम है, तू सत्तार है, तू गफ्फार है। हे अल्लाह, तेरे बंदी मेरे आका के नाम पर 1000 रुपया दिए। हे मालिक का मौला, जो कबूल फरमा कर इनको जन्नती बनाओ। नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालात। या रसूल अल्लाह মা ফাতেমার জাত जिंदाबाद 1000 টাকা দান। जिंदाबाद আল্লাহ, দেখি আর একটা আমার মা আছে কিনা এখানে। মা ফাতেমার মহব্বতে কে মা ফাতেমা সঙ্গে জান্নাতে যাবে? চলুন মুআজ্জিজ সামনে কারাম একটু কাঠর থেকে ঘুরে আছে। আমরা অলের দেওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা, মসউদ মিয়ার দিওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাসিম পিয়া দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা, ভারতের রাজা আজমির খাজার আমরা দিওয়ানা। सुभान अल्लाह আমার মসরুমিয়া মোহাব্বত একটু হাত উঠে বলবেন না সুবহানাল্লাহ? একটু আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা অলের দিওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা, আমরা মসরুর মিয়ার দিওয়ানা, মসউদ মিয়ার দিওয়ানা। বেরাদা ইসলাম মুআজ্জাজ দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে বলেছিলাম 30 পারা, কিন্তু পেয়ে গেছে বাবা 12 পারা। এখনো বাকি আছে বাবা রে 18 পারা। মা বোন দিক থেকে, ভাইদের দিক থেকে আল্লাহ পাকের ওয়াস্তে এই 30 পারা কোরআন পূর্ণ করবেন আপনারা। আমার শুনে বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া হবে। তবে আমার ভাইরা
কবরে যারা শুয়ে আছে তারা রাস্তা দেখতেছে বাবা, ওখানে আমার মা বসে আছে, আমার বোন বসে আছে, আমার ভাই বসে আছে, আমার জন্য আল্লাহর কাছে দান করে হাত তুলে দোয়া করবে। বেরাবা ইসলাম মুআজ্জাজ, তাই আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মা বোনেরা, কত আমার নবী বাবার খিদমত করেছে বাবা, কিন্তু করার সময় পাই নাই, কিন্তু বাবার কবরে গিয়ে কাঁদতেছে, বাবা আমার বাপ কবরে শুয়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, যার পায়ের তলে জান্নাত। আহা, কিন্তু আজকে আমার অনেক ভাইরা আছে, অনেক আমার মা বোনেরা আছে, কত বড় বড় কথা বলে বাবা। ভাইরা আমার, বাবারা, এই মা বোনেরা, তোমরা যখন বাবা মা হবে তখন সুবহানাল্লাহ, যেমন তোমার বাবা মাকে কষ্ট দিয়েছো, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছো মা, সেই কষ্ট ভোগ করতে হবে রে বেটি। আগে তোমরা শুধরিয়ে যাও, যেন তুমি যখন তোমার বাবা মার সম্মান করবে, তোমার শ্বশুর শাশুড়ি যখন তুমি সম্মান করবে, নিশ্চয়ই আল্লাহর ওয়াস্তে তুমিও সম্মানিত হবে। ভাইরা আমার মুআজ্জাজ, তবে এদিকের মা বোনেরা আমার ভালো, তবে আমার ওই দিক আছে বাবা, যদি 6 মাস বিছানাতে পড়ে যায়, হাঁফানি অসুস্থ, খলি বিছানায় ঘুমছে, বরকে বলছে স্বামী গো আর তোমার বাড়িতে থাকতে পারবো না। বলে কেন? এত খুঁখির জ্বালাতে ঘুমও হয় না, খালি খুঁকছে, খালি খুঁকছে। খবরদার না মা, তোমার সময় আসবে রে বেটি। কারণ মা বোনেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কারণ তোমার জান্নাত তোমার বাবা মায়ের পদতলে। আহা, তবে আমার ভাইরা মা বোনেরা গো, আল্লাহ পাকের ওয়াস্তে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাবার কবরে বাবা দোয়া করে নেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার সাথে মদিনাতে গেলেন। তবে আমার নবী শিখিয়ে দিয়েছেন, যখন তোমরা তোমার বাবার কবরেতে যাবে কোন দিকে দাঁড়াবে। নবী আমার শিখিয়ে দিয়েছেন, আপনি যখন আপনার বাবার কবরে যাবেন কোন দিকে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, মায়ের কবরে যখন যাবেন কোন দিকে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। নবী আমার বলেছেন, শোনো, যখন তুমি তোমার বাবার কবরেতে যাবে, মায়ের কবরে যখন যাবে, মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। অপরের কবরে যখন যাবেন পৃষ্ঠা পশ্চিম করে মুখটা বাবার ভাইয়ের দিকে, আত্মীয় স্বজনের দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করবেন। সেটাই হলো বাবা বেটার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুআজ্জাজ সামনে কেরাম, আজকে আমরা মনে করি যদি একটু বাবা ঠান্ডা পড়ে যায়, জিয়ারতে বাবা আপনারা যাবেন না, সবে বারাত আসতেছে বাবা, চল না হে চল না কবরস্থানে জিয়ারতটা করে আসি। বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, বড় ঠান্ডা ঠান্ডা। আহা, ভাইরা আমার, ওই কবরে যেতে হবে সবাইকে। আপনি কবরে থাকবেন যে কবরে কোনো জানলা দরজা নাই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহারে ওই কবরের কথা বলেছেন, যে কবরে আপনাকে কেউ সাহারা দেবে না বাবা। মা গো, আমার নবী মুস্তাফার বিবি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছিলেন তখন কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি বলুন আমার কবরটা কোন জায়গাতে দেবেন। নবী বলেছিলেন, তুমি বলো তোমার কবরটা কোন জায়গা দিলে তুমি খুশি হবে। বলে, স্বামী গো, আমার কবরটা জান্নাতুল মুআল্লাতে বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব মানুষকে কাফন দেওয়া হয়, বলে হয়। বলে, নবী গো, আপনি আমাকে কোন কাফন দেবেন নবী? নবীর ঝরক করে চোখের পানি বয়ে গেল। বলছে, বিবি বলো তুমি কোন কাফন আমার কাছে নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব গো নবী, আপনি আমাকে যা কাফন দেবেন দেবেন, তবে আপনার ওই ছিঁড়া ফাটা কাপড়গুলো আমার কাফনে চাপিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদিরউদ্দিন সাহেবের মা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, এ দানকে কবুল করুন।
साहब कि 1000 रुपया दे दिए बोल जाएंगे सुभान अल्लाह। नियाज भाई ने कुरान दिया है 1000 रुपया का, अल्लाह कबूल फरमाए। कुरान मत कीजिएगा क्योंकि कुरान बहुत मस्जिद में है, लेकिन कब्रिस्तान को खरीदना है जहां सोना है। कब्रिस्तान में सोना है, सोने के लिए आप लोग के पास भीख मांगते हैं। कुरान पढ़ने के लिए बहुत है मस्जिद में, लेकिन कुरान का वसीला लेकर आपके साथ मांगते हैं। भैया जितना भी हो सके कोई कब्र को आप बचाइए, कब्र के लिए दान कीजिए, आखिरत में आपके काम में आ जाएगा। ভাইরা আমার, মা বোনেরা আমার, নবী বলছে বিবি তুমি আমাকে পাওয়ার জন্য ধন দৌলত গরিব দুঃখীকে দিয়ে দিয়েছেন। ফাতেমার মা, তুমি আমাকে পাওয়ার জন্য যা বলেছিলাম তুমি তাই করেছো, কিন্তু বিবি আজকে যেটা তুমি আমার কাছে চাইবে সেইটাই তোমাকে দেবো। বলে হুজুর অন্য কিছু চাই না, আমি এটাই চাই, আমার কাপড়ের সঙ্গে ছিঁড়া ফাটা কাপড় মোবারকা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, রবি বিবি মা ফাতেমার জাত। নারে তাকবীর, अल्लाहु নারে अकबर। রিসালাত, या रसूल अल्लाह, নারে হায়দারি। या अली রবি বিবি जिंदाबाद। 1000 টাকা দান। এটা না বলতে মানা। এ মা আমার খুব চালাক। একটা কথা মনে পড়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ সবই জানছে কে কত দেয় না দেয়, আল্লাহ সব জানতেছে। বেরাদা ইসলাম মুআজ্জাজ, মা স্বামী বেনামাজি, বিবি নামাজি। স্বামী স্ত্রী বলছে স্বামী গো আমরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকছে, দুনিয়াতে কত ভালো লাগছে, তো ইন্তেকালের পরে দুজন স্বামী স্ত্রী জান্নাতে থাকবো, তার কি ব্যবস্থা করা যায়, কি করা যায়? বলে স্বামী গো তুমি নামাজ পড়ো। বিবি নামাজ পড়ে বাবা, কিন্তু স্বামী নামাজ পড়ে না। বিবি তখন বলতেছে স্বামী গো আমি নামাজ পড়ে জান্নাতে যাব, তোমার খেদমত করি জান্নাতে যাব, তুমি নামাজ পড়ো না জাহান্নামে যাবে। স্বামী গো তুমি নামাজ ধরে নাও। স্বামী নামাজ ধরে নিল বাবা। ধরার পরে বিবিকে বলছে বিবি রে আমার একটা কথা বলে, কি বলে, আমাকে ওই মসজিদে যাওয়ার জন্য একটা গামছা নিয়ে দিতে হবে ওযু করে মুখ মুছার জন্য। কোনো ব্যাপার নাই, 50 টাকা বার করে দিয়ে দিল স্বামীকে, যাও তুমি গামছা কিনে লাও। নারা ওই নিজের নানার নামে দিয়েছে। আহা, হে আল্লাহ, নানাকে জিন্দা আছে না মরে গেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নানার নামে দান করেছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, গামছার জন্য 50 টাকা দিয়েছে বাবা। বাজারে গেছে গামছা কিনা, ঘাড়ে রেখে বাজার করতে আরম্ভ করেছে। গামছা কোনটা গেছে পড়ে, বাড়িতে এলো, বিবি জিজ্ঞেস করছে রে বাজারটা রাখো দূরে, আগে গামছাটা বার করো তো ব্যাগ থেকে। বলে পাগলি গামছা কি ব্যাগে রেখেছি ঘাড়ে? তো বিবি বলছে কই তোমার ঘাড়ে গামছা? যেমন দেখতে গেছে গামছা নাই, পড়ে গেছে। কিন্তু মায়েরা আমার বড় চালাক, তুমি নামাজ ছাড়ার জন্য তুমি বুদ্ধি করেছো না, তুমি গামছা হারিয়েছো, তোমার উপর দিয়ে গামছা তুলো। বলে কেমন করে? বলে একবার বলো তুমি দাড়ি মাসে কয়বার কাটু? বলে 4 বার। কয় টাকা করে দাও? বলে 10 টাকা পিস। তাহলে 5 সপ্তাহ 50 টাকা লাগবে। বিবি বলছে তুমি হারিয়েছো গামছা, আর তোমার উপর দিয়ে গামছা তুলবো ছাড়বো না? হাই রে হাই। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, আর তাতে দাঁড়িয়ে হয়ে গেছে বড়। খালি খুঁজলাই, খালি খুঁজলাই। আরো বিবির কাছে গেছে খুঁজলাই। বিবি বলছে যতই বাহাদুরি করো গামছার দাম না উঠলে ছাড়ছি না। 5ম সপ্তাহ হতে বলছে বিবি আজকে অফিসের কাজ আছে, কলকাতায় যেতে হবে। বলে যাও। বলে এটি, বলে থাক, এটি থাক, কাটতে হবে না। ও বাবা কলকাতা যেছে,
এরকম সিটে বসে আছে, আর আমার বাপজি হাই সাহেব আছেন, এরকম একজন ঠাকুর বসে আছে, আর ঠাকুরের দাঁড়িয়ে তো বলে বড় বড়। তো ওই গামচাহারা লোকটা একবার দেখছে নিজের দাড়ি, আর একবার দেখছে গামচাহারা ওর দাড়ি। একবার দেখছে নিজের দাড়ি, আর একবার দেখছে ওই ঠাকুরের দাড়ি। পাশে বসে আছে, তো ঠাকুর জিজ্ঞাসা করছে কি দেখছো জি? রাইকা জিজ্ঞাসা করছে, বারবার আমাকে দেখছো, আর মুখ টানছো, দেখছো আর মুখ টানছো, কি দেখছো জি? গামচাহারা লোকটা বলছে কি দেখছি জি, তোমার কি হারিয়েছে? ঠাকুর বলছে আমার তো কিছু হারায়নি। বলে হারায়নি তাতে বড় বড় কেন? ঠাকুর বলছে মোটা বুদ্ধা। ঠাকুরও মনে করছে আরে তোমার কি হারিয়েছে? বলে গামছা। বলে গামছা হারাতো যদি এই বড় বড় হয়, তোমার চাদর হারিয়েছে এত বড় বড় কেন? আশ্চর্য ব্যাপার। ঠাকুর বলছে এই মোটা বুদ্ধা আছে, মোটা বুদ্ধা আছে। বাড়িতে গেল, বিবিকে বলছে বিবি রে আমি বেঁচে গেছি। বলে কেমন করে? বলে একজন ঠাকুরকে দেখলাম বোধহয় চাদর হারিয়েছে বাড়া বাড়া। ওর বউ হয়তো বলেছে যে চাদরের দাম না উঠলে ছাড়তে হইবে। বিবি বলছে আল্লাহ তুমি কোন স্বামী আমাকে দিয়েছিল, এখন যদি ঠাকুর চল লাগে কি হতো? ও বলছে আল্লাহ যা করলাম করলাম, আর করবো না। সুবহানাল্লাহ। এইদিকে স্বামী স্ত্রী আলোচনা চলছে, আল্লাহু আকবার। ওইদিকে আজান ডাক দিচ্ছে আল্লাহকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলে জানেন? আসসালাতু খায়রুম মিনান বিবি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে বড় কৌশল করে নামাজ ধরিয়েছি, দাড়ি ছাড়িয়েছি, আল্লাহ গো আমার স্বামী স্ত্রী যেন কাল কিয়ামতের মাঠের পরে আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখিও। এই বলে আল্লাহর কাছে দোয়া করে আমার স্বামী যেন আর দাড়ি না কাটে, নামাজ পড়বে, সাদা পাঞ্জাবি পায়জামা পড়বে। আল্লাহ কত খুশি হবে, নবী কত খুশি হবে। আল্লাহ আমরা স্বামী স্ত্রীকে আল্লাহ জান্নাতে বানাই দিও। দ্বিতীয় দিনে স্বামী স্ত্রী ঘুমাইছে, আল্লাহ স্বপ্নের মাঝে বলছে যা দুটোকে জান্নাতে বানিয়ে দিলা। হে মা বোনেরা কি করবো, বাড়িতে একটা মূল বিজিত হয়ে যায় তো বাবা, বহু খুঁজতে 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 কত যে বাপের চাপ্পল ছিঁড়ে যাচ্ছে আল্লাহ জানছে। তোমার বেটা কি যে মুলবি, মুলবিকে বেটি দিব না কেন? বলছে বাড়ি ঘর ছেড়ে বাইরে থাকবে। কোন মানুষ বলবে যে তেল করতে পারে না, মুলবিটা থাকে না, তেল করার লাগে মুলবিটাকে ফাঁকলে। ভাই খবরদার না। মা বোনেরা, আমার আলীর দাড়ি ছিল না? ফাতেমাকে জিজ্ঞাসা করো। ওসমান গানির দাড়ি ছিল না? উম্মে কুলসুমকে জিজ্ঞাসা করো। মা আমার ইসারুহুল্লাহ দাড়ি ছিল না? মা খবরদার না। একটা দাড়িতে ৭৭,০০০ ফারিস্তারা জুল্লু খেলে। বলুন রসুল বসে আছেন, হাদিস পাকের মধ্যে বলছেন দয়ার নবী বসে আছেন, একজন সাহাবী রাসূল চলে আসছেন আমার রাসূলের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী উত্তর দিলেন, দেওয়ার পরে আমার নবী মুস্কুরিয়া হাসলেন। আর এই হাসি দেখে তিনি ভাবলেন আল্লাহ আমার নবী আমার একটা মাত্র দাড়ি, এই দাড়ি দেখে আমার রাসূল বলু হাসলেন। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই দাড়িটা কেটে ফেলে দিয়েছে। দ্বিতীয়বারে নবীর সামনে আসে, আমার নবী তার দিকে বাবা তাকালেন না, মুখটা ফিরিয়ে নিলেন। জিজ্ঞাসা করলে আর রাসূলুল্লাহ
কি ভুল করলাম, আপনি আমার দিক থেকে মুখটা টেনে নিয়েছেন কেন? রাসূল বলছেন, শোনো, তোমার একমাত্র একটাই দাড়ি ছিল, আমি তোমার দাড়ি দেখে হেসেছিলাম এর জন্য যে ওই একটা দাড়িতে ৭৭,০০০ ফারিস্তারা ঝুল্লু খেলছিল, এই জন্য আমি হেসেছিলাম যে আমার উম্মতের হাজার 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 দাড়ি আছে, প্রত্যেকটা দাড়িতে যদি ৭৭,০০০ ফারিস্তারা ঝুলে, সুবহানাল্লাহ, তাহলে হাজার হাজার দাড়িতে কত ফারিস্তা আল্লাহর প্রতি দরুদ পড়ে, সালাম পড়ে, আর এই সালামগুলো নেকিগুলো আমার কবরে পৌঁছে যাবে। ভাইরা আমার, বাবারা, ও মা বোনেরা, এই দাড়িতে আমার রাসূল কত রাজি হবে, কারণ এই দাড়ির জন্য সম্মান পাবে দুনিয়াতে, এই দাড়ির জন্য কবরে ছুটকারা পাবে। মুনকার নাকির যখন কবরে আসবে বাবা, যখন দাড়ি দেখবে, এই দাড়ির মহব্বতে তাকে ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন ছেড়ে দেবে? এই জন্যই, ইনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর সুন্নাত আদা করেছেন, এই দাড়ি দেখে ছেড়ে দেবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি বলবো সবাইকে, বাবা, আমার রাসূলের সুন্নাত ছাড়ুন, এই সুন্নাতের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই করে নবী আমার সালাম করলেন। সালাম করার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিঁড়া ফাটা কাফন আমাকে দিয়ে দেবেন। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, বিবি রে, যা তুমি আমার কাছে চাইবে, আজ তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আল্লাহ রাসূল বাবা পাশে বসে বসে কাঁদতেছে বিবির জন্য। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে বাবা স্ত্রীর পোশাক। আল্লাহ রাসূলের কলেজা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। সঙ্গের সাথীরা সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ব্যবস্থা করব নবী, কোথায় কবরটার জন্য ব্যবস্থা করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, চলে যাও। কোথায় যাব নবী? বলে, জান্নাতুল মুআল্লাতে যাও, সেখানে খালিদের জন্য কবর করো। চলে গেলেন কবর করার জন্য। কবর তৈরি হচ্ছে বাবা জান্নাতুল মুআল্লাতি। আল্লাহু আকবার। বিবির কাছে নবী কাঁদতেছেন। ফাতেমার বয়স মাত্র 7 বছর, মায়ের কাছে বসে বসে কাঁদে। আল্লাহু আকবার। কাফনের ব্যবস্থা হচ্ছে, খাটিতে রেখে দিয়েছেন, গিট বেঁধে দিয়েছেন, একটা সিনার উপরে, একটা পায়ের দিকে, একটার মাথার উপরে। কাফনে যখন গিট বেঁধে দেওয়া হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো, আমার মা তো চলে যাচ্ছে। বলে, হ্যাঁ, তবে আব্বা গো, আর কোনোদিন দেখতে পাবো না। বলছে, না আব্বা জান, আমার আম্মাকে একবার শেষবারের মতন আমার দেখাই দিন। কেমন করে রে বেটি? বলে, আব্বা গো, ওই কাফনটা একবার মাথার দিকের গিটটা খুলে দিন, খুলে দেওয়ার পরে একটু আমাকে দেখার সুযোগ করে দিন। আল্লাহু আকবার। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, একটু মাকে আমার দেখাই দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কলেজা হবে না, দিল চাইছে না যে আজকে ওই গিটখানা খুলি, কিন্তু ফাতেমাতুজ জোহরার কথা শুনে নবী কোনো মতে বাবা মানতে পারলেন না। ফাতেমাতুজ জোহরার জন্য ওই গিটখানা খুলে ফাতেমাকে দেখাচ্ছেন। ফাতেমা মার উপর যেন বাবা পড়ে যাচ্ছে। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, আম্মা গো, এই জবান দিয়ে আমাকে চুমা দিয়েছিলে, কত আদর করেছিলে গো মা, এই হাত দিয়ে আমাকে খাবার দিয়েছিলে গো মা, তবে মা গো, আজকে তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ গো মা, আমি থাকবো কি করি? আমি কাকে মা বলে ডাকবো গো? আকা বেটি বলে আমাকে কে ডাকবে গো মা? সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধ
কার কবরে দাঁড়াও একটু মাকে দেখাও দাঁড়াও একটু মাকে দেখা গো আব্বাজান দাঁড়াও একটু মাকে দেখাও শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া জানাজা করিয়া কবরে দেবে রাখিয়া কবরেতে রাখিয়া পাটাতন দিয়া কবরেতে রাখিয়া পাটাতন দিয়া একের পর মাটি দেবে সঙ্গে থেকে যাবে না দাঁড়াও একটু মাকে দেখাও দাঁড়াও একটু মাকে দেখা গো আব্বাজান দাঁড়াও একটু মাকে দেখাও কবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া চলে যাবে মাটি দিয়া বাড়িতে একা একাই পড়িয়া থাকবে রে কবরে শুইয়া চতুর্ধারে মাটি বাটে চতুর্ধারে মাটি ছাড়া কিছুই তোমায় পাবে না দাঁড়াও একটু মাকে দেখাও দাঁড়াও একটু মাকে দেখাও গো আব্বাজান দাঁড়াও একটু মাকে দেখা মা